অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেন। আগে তাকে গ্রেফতার করেছিল সিবিআই এবং ইডি, সেটা অবশ্য অন্য মামলায়। কিন্তু এবার আবার গ্রেফতার। পাথর ডাকাত টুলু মণ্ডলের সূত্র ধরেই গ্রেফতার সাইগল। বীরভূমের পাথর ডাকাত টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ 28 কোটি টাকা, সঙ্গে মিলেছিল 15 কেজি সোনা। গ্রেফতার করা হয়েছিল মিনার মণ্ডলকে। সেই ঘটনার সূত্র ধরেই শনিবার সকালে বোলপুরের সাইগল হোসেনের ফ্ল্যাটে হানা দিয়েছিল পুলিশ। শনিবার দিনভর তল্লাশিতে সাইগলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 12,84,000 টাকা নগদ, 800 গ্রাম সোনা, 150টি জমির দলিল। পাওয়া গিয়েছে আরব এবং পাকিস্তানের টাকাও। পুলিশ সূত্রে খবর, টুলুর বিরুদ্ধে চলা মামলার তদন্ত করতে গিয়ে সাইগলের নাম উঠে আসে। উদ্ধার হওয়া নগদ সোনা এবং বিদেশি মুদ্রার বিষয়ে যথাযথ উত্তর দিতে পারেনি সাইগল। শনিবার মাঝরাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ওনার বাড়ির যে লোকগুলোকে, অ্যান্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তোষভাবে কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি, তা ওদেরকে সাসপিসিয়াস এগুলো করে জেরা করে বোঝা গেল। তারপরে ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে भी কিছু ডকুমেন্টস অ্যান্ড জিনিসগুলো পাওয়া গেছে, যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজগুলোকে একটু প্রমাণ করছে। তারপরে সার্চ করার পরে ওনাকে জিজ্ঞাসা করার পর অ্যারেস্ট করা হয়েছে। রবিবার তাকে আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আরব আর পাকিস্তানের কারেন্সিটা তো অনেকটা পরিমাণ না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিংয়ে পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানালাম। আমাদের পিসিপিআরটা অ্যালাউ হয়েছে, এবার দেখা যাক কী হয়েছে। যে প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, টুলু মণ্ডলের সঙ্গে সাইগলের যোগাযোগ কতদিনের? পাথর ব্যবসার দুর্নীতির নেটওয়ার্কের টিকি কোথায় বাঁধা? সাইগলের কাছে আরব ও পাকিস্তানের মুদ্রা এলো কোথা থেকে? আদালতে তোলার সময় সাইগলের অবশ্য দাবি সে নির্দোষ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। কিছু বলবেন? কি বলবেন? পাকিস্তানের আমি এই কারবারের সঙ্গে যুক্ত নাই, ঠিক আছে? হ্যাঁ, আমার মা স্ত্রীরা হজ করতে যাওয়ার সময় ওখানে কারেন্সি চেঞ্জ করতে হয়। সেই মুহূর্তে কারেন্সি যখন চেঞ্জ করে তখন পাকিস্তানের 1 টাকা নোট চলে এসেছিল, 1 টাকা কয়েন। এটাই ঘটনা, এছাড়া অন্য কিছু নয়। ইতিমধ্যেই টুলু মণ্ডলের 250 কোটি টাকার সম্পত্তির হিসেব সামনে এসেছে। টুলুকে এখনো নাগালে পায়নি পুলিশ। 14 সেপ্টেম্বর সিউড়ি আদালতে টুলুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দুবাইয়ে বসেই আদালতে রক্ষা কবচের আবেদন জানিয়েছে টুলু। এখন প্রশ্ন হচ্ছে, সাইগলের গ্রেফতারি কি টুলুকে আরও বেকায়দায় ফেলে দিল? সাইগলের সূত্র ধরে ধীরে ধীরে পাথর রাহাজানি চক্রের একেবারে মাথায় পৌঁছবেন তদন্তকারীরা। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।